নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার ২৭তম পর্বে ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব আমাদের সকলের প্রিয় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের ততোধিক প্রিয় নেতা তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য দার খাদ্যাভ্যাস নিয়ে। দেবাংশুবাবুর এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পর্যায়ে উপকৃত এবং ঋণী করেছেন রাজ্য নামের একটি চ্যানেল এবং আমাদের সকলকে এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। এখন এই রাজ্য নামক যে চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার, সেখানে উনি জানিয়েছেন যে উনি তৈলাক্ত খাবার খান না, ইলিশ মাছ মাটন খান না, উনি চিংড়ি মাছ খান না, কাঁকড়া খান না, উনি তৈলাক্ত খাবার খেতে একদম পছন্দ করেন না। ব্রয়লার মুরগির পিস খান, সেটিও আবার মাংস পিস বেশি খান, ফ্যাটি পিস বেশি খান না। এবং তৈলাক্ত খাবার পেলেই উনি 4টে আনন্দবাজার দিয়ে সেই তেল শুষে নেন। এখন আনন্দবাজার বলতে গিয়ে উনি হেসেছেন, কী কারণে হেসেছেন তা আমার জানা নেই। যাই হোক, অথচ যখন ওনার খাদ্যাভ্যাস আমরা দেখব এবিপি আনন্দের পর্দায়, তখন আমরা দেখব উনি বড় মাছ দিব্যি খাচ্ছেন এবং সেখানে যে দুপেয়ে জন্তুটি ছাড়া ওনার চলতিল না, যেটা উনি জানিয়েছিলেন যে ওনার ওই দুপেয়ে জন্তুটি ছাড়া ওনার চলবে না, মানে ওই দেশি ওই ব্রয়লার মুরগির কথা উনি বলতে চেয়েছিলেন। সেই ব্রয়লার মুরগির মাংস ছাড়াই উনি চলছেন। কী করে চলছেন তা আমার জানা নেই। আমার আলোচনা দীর্ঘায়িত করব না, সকলে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ওনার এই যে চুঁচুড়ার মানুষের যে খাদ্যাভ্যাস, সে সাথে ওনার নিজের খাদ্যাভ্যাসকে মিলিয়ে দেওয়ার একটা প্রবণতা উনি ওনার ইন্টারভিউতে জানিয়েছেন এবং বলেছেন যে চুঁচুড়ার মানুষের এই যে কালচার, সেটা গোটা বেঙ্গলের কালচারকে রিপ্রেজেন্ট করে। এবং আশা করছি চুঁচুড়ার মানুষ ওনাকে মিষ্টি রেজাল্টই দেবেন। এখন মিষ্টি উনি খাবেন না মিষ্টি ওনার বিরোধী খাবেন, সেটাই এখন দেখা যাক কী হয়। 4 মে জানা যাবে। আপনার ভোট যাত্রা শুভ হোক, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবাংশুবাবু। সকলে পুরো ভিডিওটি দেখবেন, ভালো থাকুন। আমাদের সকলের প্রিয় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, আরও প্রিয় দেবাংশু ভট্টাচার্য দাদা। দেবাংশু দাদা সকালবেলায় কী খান সেই সম্পর্কিত কোনো তথ্য উনি আমাদের জানাননি, কিন্তু উনি কিছুদিন আগে রাজ্য বলে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে উনি তৈলাক্ত খাবার খান না, ইলিশ মাছ খান না, মাটন খান না, চিংড়ি মাছ ভালোবাসেন না, কাঁকড়া খান না, উনি মাংস খুব একটা পছন্দ করেন না, মানে পার্টিকুলারলি মাটন পছন্দ করেন না, কিন্তু চিকেন মানে ব্রয়লার মুরগির ঝোল উনি খুব পছন্দ করেন আলু দিয়ে। সে তার উপর ভরসা করেই ওনার চলে। তৈলাক্ত খাবার ওনার একদম পছন্দ নয়। কোনো তৈলাক্ত খাবার পেলেই উনি ঠিক দেখিয়েছেন উনি এইভাবে ওনার 4টে আনন্দবাজার কাগজ দিয়ে সেই তেলটাকে শুষে নেন এবং তারপরে উনি সেটাকে হয়তো খাবেন। তো সেরকম একটি ইঙ্গিত উনি করেছেন। এই আনন্দবাজার কাগজ দিয়ে তেল শুষে নেওয়া বলতে গিয়ে উনি হেসেছেন এবং ওনার সঙ্গে যারা ছিলেন তারাও হেসেছেন। এখন এইটা বলতে উনি কী বোঝাতে চেয়েছেন তা আমার জানা নেই। এরপরে অদ্ভুতভাবে উনি জানিয়েছেন যে উনি মানে কোনো রকম মানে খুব চিকেনের যে পিস খান, ব্রয়লার মুরগির চিকেনের পিস, সেখানে উনি চর্বিওয়ালা পিস খান না। উনি মাংসওয়ালা পিস বা পেশিওয়ালা পিস বা পেশিযুক্ত পিস বেশি খান, চর্বিওয়ালা পিস খান না। কিন্তু অবাক করার বিষয়, যে আনন্দবাজার পত্রিকা দিয়ে উনি তেল শুষে নেন খাবারের, সেই আনন্দবাজার পত্রিকারই যেটি মানে এবিপি আনন্দ, তারা চলে গেল কিছুদিন পর তার খাদ্যাভ্যাসের বর্ণনা শুনতে। সেখানে গিয়ে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রচারের ফাঁকে দেবাংশুবাবু দুপুরবেলায় খেয়ে নেন ভাত, ডাল, আলু ভাজা, লেবু, মাছের ঝোল এবং সঙ্গে আমের একটা চাটনি ফাটনি কিছু একটা, মানে উনি এটা বলেছেন, আমি বলিনি, উনি বলেছেন চাটনি ফাটনি কিছু একটা হবে। তো যাই হোক, তো উনি কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে উনি মাছ খান না বা এরকম, মানে মাছ খুব একটা পছন্দ করেন না বা মাছের প্রতি খুব একটা ভালোবাসা নেই। কিন্তু আনন্দবাজারে যখন উনি জানালেন তখন দেখলাম উনি একটি মাছের ঝোল ভাত খাচ্ছেন। কেন চিকেন বা যে দুটি মানে যেটা ছাড়া উনি চলতেই পারবেন না বলে জানিয়েছিলেন রাজ্য চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে, যে ওই দুপেয়ে মানে জন্তুটির মাংস ছাড়া উনি চলতেই পারবেন না, এই কথা বলেছিলেন। সেই জন্তুটির মাংস ওনার পাতে নেই। এখন জানি না উনি চলতে পারছেন কি না। আরেকটা জিনিস লক্ষণীয়, তা হলো তার হাতে লাল রঙের সুতো কেন বেঁধেছেন তা আমার জানা নেই। এবারে যখন গ্রাফিক্স ডিজাইনে ওনার খাদ্যাভ্যাস বর্ণনা করা হয়েছে, তখনও সেখানে দেখা গেছে উনি একটি চাটনি খাচ্ছেন, মিষ্টিও সঙ্গে খান, সেটি উনি জানিয়েছেন। এবং রাতের খাবারে ওনার চলে স্টিলের থালায় ভাত, ডাল এবং তরকারি। আপনার ভোট যাত্রা শুভ হোক, ভালো থাকবেন। চুঁচুড়ার মানুষ আশা করছি আপনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং এই চুঁচুড়ার মানুষের খাবার বর্ণনা করতে গিয়ে উনি জানিয়েছেন যে চুঁচুড়ার মানুষ গোটা বাংলার একটা ট্র্যাডিশন বা একটা বাংলার ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। তাই চুঁচুড়ার মানুষ ওনাকে খালি হাতে ফেরাবেন না। এখন দেখা যাক কী হয়। আপনার ভোট যাত্রা শুভ হোক, ভালো থাকবেন।